আমি আজকে ছোটো মাছের ভুনা করবো সেজন্য ১ম এ চুলায় কয়ড়া দিছি। তারপরে পিঁয়াজ আর কাঁচা ঝাল চিরা পিঁয়াজ ঝুরি করে কাইটা কয়ড়ার মধ্যে দিয়ে দিছি। কয়ড়ার মধ্যে দিয়ে হালকা করে লাড়া লিমু। আমি আগে থেকে পিঁয়াজ আর কাঁচামরিচ কাইটা থুইয়া দিছিলাম। এবার কয়ড়ার মধ্যে আদা, জিরা, রসুন দিয়া দিমু। আদা, জিরা, রসুন দিয়ে একটু হালকা করে লাড়া লাগবে। এই তো এবার আমি আদা, জিরা, রসুন দিয়া দিম। আদা, রসুন দিয়া তেলের মধ্যে একটু আদা, জিরা, রসুন ভাইজা লিমু। ভাইজা লিয়ে তারপরে পানি দিমু। পানি দিয়ে তারপরে ময় মসলা দিমু। আর ছোটো মাছ এভাবে ভুনা করলে অনেক ভালো লাগে। এই তো আমি দিয়া দিছি পানি, তারপরে দিমু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে তারপরে দিমু পরিমাণ মতো লবণ। তারপরে দিমু আ তেজপাতা, তেজপাতা দিয়ে দিমু। তেজপাতা দিয়ে তারপরে দিমু ঝালের গুঁড়া। ঝালের গুঁড়া দিয়ে তারপরে দিমু হলদির গুঁড়া। হলদির গুঁড়া দিয়ে তারপরে দিমু আ আ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে দিমু মসলার গুঁড়া। তারপরে দিমু জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে এইবার সুন্দর করে লাড়া দিয়ে পানিটা মসলা দিয়ে পানি দিয়ে সুন্দর করে এবার কষাইলা লাগবে। এবার কষাইলার জন্য ঝাঁপা দিছি। ঝাঁপা দিয়ে তারপরে কষাইলে তারপরে দিয়ে দিমু মাছ। এই তো কষানো হয়ে গেছে। আমি আগে থেকে মাছ কাইটা ধুইয়া লিয়া থুইয়া দিছিলাম। ছোটো, ছোটো মাছ অনেক রকমের মাছ আছে। ট্যাংগর, কানস, তারপরে হলো কাঠখুলছে, তারপরে আছে তেলাপিয়ার মাছ। এই তো সব মাছ দিয়া দিছি, দিয়ে ঝাঁপা দিছি, দিয়া সুন্দর করে কষায় লিত্তি সুন্দর করে রান্দা লাগবে। আর পানি তো মাছ ছোটো মাছে তো একবারেই দেওয়া লাগে। আর হালকা করে পানি থাকবে এই ভুনাত। এই ভুনাটা হেবি ভালো লাগে। এই তো আমার ভুনা হয়ে গেছে। এবার আমি দিয়া দিমু জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে হালকা করে লাড়া লিমু। হালকা করে